নাটোর শহরের হুগলবাড়িয়া এলাকায় অবস্থিত নাটোর চিনিকলে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। গার্ডদের বেঁধে রেখে চিনিকলে প্রায় ১ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাত দল। ২ আগস্ট শনিবার গভীর রাতে এ ঘটনায় চিনিকলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগ জানিয়েছে ওই এলাকার মানুষ। জানা যায়, রাতে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের বেঁধে ফেলে ডাকাতরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরপর কারখানার বিভিন্ন জায়গা থেকে মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। ডাকাতরা খুব পরিকল্পিতভাবে কাজটি করেছে। তদন্ত চলছে, এখনো সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মসজিদে অ্যানাউন্স হচ্ছে যে আপনারা সবাই ফ্যাক্টরির দিকে আসেন, ডাকাতি হয়েছে, মার্কিং হচ্ছে শাহিন বাসের ফ্যাক্টরির দিকে। তো আমরা সরকার পুলিশ প্রশাসনকে জানাচ্ছি এবং ওনারাও আসছেন। আমরা ঢুকছি বাজারে সবগুলো ভাঙছে, সব লকার স্টোর যেহেতু ভাঙছে, কোথায় কি মিসিং হয়েছে এখনও লিস্ট করা সময় কাজ চলতেছে। সিভিল ইঞ্জিনিয়ার সেখানেও ভাঙছে, সিভিল ইঞ্জিনিয়ার দপ্তর, তারপরে ডিসিএমই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ওয়ার্কশপ সবখানে হাত দিচ্ছে। সব ড্রয়ার ভাঙছে, খুলছে, জেলা লক করা সে ভাঙছে এবং ফাইলপত্র কাগজপত্র উল্টোপাল্টা করছে, গুরুত্বপূর্ণ মালামাল জেলা নিতে পারছে বা মনে করছে সেটা নিয়ে গেছে হয়তো। ঘটনার খবর পেয়ে তৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের পাশাপাশি র্যাব, সিআইডি, ডিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছেন। প্রযুক্তিগত কিছু বিষয় বিবেচনা করতেছি। কিছু ফুটেজ অলরেডি আমাদের হাতে আছে, যে পারিপার্শ্বিক যে নিরাপত্তা ব্যবস্থা আর তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা উড়ে দেওয়া যায় না। আমরা এই দুইটা বিষয়কে সামনে রেখে মূলত তদন্ত কার্যক্রম সকাল থেকে চলতেছে। আমি আসলে দেখতে আসছি যে আসলে সিকিউরিটিটা কেমন ছিল, এটা দেখে আমরা তো প্রকৃত ঘটনা কি ছিল, কারা জড়িত, সেটা আমরা শীঘ্রই বের করতে পারবো। নিরাপত্তা বাহিনীর তৎপরতা আর প্রশাসনের তদন্তে আগামী দিনের বেরিয়ে আসবে প্রকৃত তথ্য, এমনটাই আশা করছেন চিনিকলের শ্রমিক, কর্মচারী ও স্থানীয়রা।